তুমি আমাকে একটা কথা দেবে? হ্যাঁ বলো। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, কখনো আমাকে ছেড়ে যাবে না, সারাটা জীবন আমার পাশে থাকবে। বন্ধুরা, গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৭ম পর্ব তো শেষ হলো এক বিশাল সাসপেন্স দিয়ে। একদিকে মেঘলার বাবার চিকিৎসার জন্য অনেকের দেবদূতের মতো হাজির হওয়া, আর অন্যদিকে স্ত্রী বৃষ্টির সন্দেহজনক ভিডিও কল। অনেক মেঘলাদের কাছে নিজের পরিচয় লুকিয়েছে, বলেছে সে শুধু একজন ম্যানেজার, কিন্তু শেষ দৃশ্যে মেঘলার সামনে বৃষ্টির ভিডিও কল অনেকের সব মিথ্যাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তো বন্ধুরা, ৮ম পর্বে কি হতে যাচ্ছে? অনেক কি এবার ধরা খেয়ে যাবে? চলুন জেনে নিই আগামী পর্বের রোমাঞ্চকর কিছু প্রেডিকশন। ৮ম পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো অনেক বাসায় ফেরার পর বৃষ্টির জেরার মুখে পড়েছে। বৃষ্টি এমনিতেই সন্দেহপ্রবণ, আর এত রাতে কনস্ট্রাকশন সাইটে যাওয়ার মিথ্যা অজুহাত বৃষ্টি খুব সহজেই মেনে নেবে না। অনেক হয়তো কোনো মতে সেদিনকার মতো বৃষ্টিকে বোঝাতে সক্ষম হবে, কিন্তু বৃষ্টির মনে সন্দেহের বীজ বোনা হয়ে গেছে। সে হয়তো এবার অনেকের উপর গোপনে নজরদারি শুরু করবে। এমনকি সাব্বিরকেও সে জেরা করতে পারে যে অনেক আসলে রাতে কোথায় যায়। অন্যদিকে মেঘলা কিন্তু একদমই বোকা নয়। অনেক যখন বলল যে তার বস তাকে ভিডিও কল দিয়েছে, মেঘলার চোখে মুখে স্পষ্ট সন্দেহ ছিল। কোন কোম্পানির বস এত রাতে তার ম্যানেজারকে ভিডিও কল দেয়? মেঘলা বুঝতে পারবে অনেক কিছু একটা লুকাচ্ছে। ৮ম পর্বে আমরা দেখতে পারি মেঘলা অনেকের আসল পরিচয় খুঁজতে তার অফিসে চলে যাবে, আর সেখানেই হয়তো লুকিয়ে দেখতে পাবে যে অনেক কোনো সাধারণ ম্যানেজার নয়, বরং কোম্পানির মালিকের জামাই এবং বৃষ্টির স্বামী। এই সত্যটি জানলে মেঘলার রিয়াকশন কি হবে? এটা হবে নাটকের সবচেয়ে বড় টুইস্ট। এর পাশাপাশি প্রতিশোধের গল্পও এগোবে। সাব্বিরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ৮ম পর্বে সাব্বির রাতুলের কোম্পানির কোনো বড় দুর্বলতা বা গোপন তথ্য অনেকের কাছে নিয়ে আসবে। অনেক এবার সরাসরি নয়, বরং পেছন থেকে রাতুলের ব্যবসায় ধস নামানোর প্রথম চালটি চালবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেকের বিয়ের কথা জেনে যাবে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।